গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা কুইন। তো এই যে আজকেও আমি সকাল সকাল চলে এসেছি আমাদের বাড়ি। তো আমাদের বাড়িতে এসে আমি দেখছি যে ক্যাকড়া বিক্রি করতে এসছে একটা ঠাম্মা। তো আমি বললাম আমি ক্যাকড়া নিব। তো ছোটো ছোটোই ক্যাকড়া ছিল, আমি বললাম যা আছে সবই দিয়ে দেন আমাকে। তো সব ক্যাকড়াগুলো নিয়ে নিলাম। ক্যাকড়াগুলো নেওয়ার পরে মা বলছে যে আজকে ক্যাকড়াগুলো তুই রান্না কর, তোর হাতেই আজকে ক্যাকড়া খাবো। না, বললাম ঠিক আছে, তাহলে কাঁকড়াগুলো তো আর একটু বাছতে হবে, যেহেতু ঠাম্মাত্রা বড় বড় যে দাঁতগুলো হয় সেগুলো ভেঙে দিয়েছিল। তারপর আমি আবার খোলস টোলস ছাড়িয়ে বেছে নিলাম। তারপরে যে ক্যাকড়ার যে নোংরা টোংরা সব ধুয়ে পরিষ্কার করছি। একবার ধুলে তো আর হবে না, কয়েকবার তো ধুতেই হবে ক্যাকড়াটা। দিয়ে কয়েকবার ধরে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না একটা পরিষ্কার জল বেরোয় ক্যাকড়াটা থেকে ততক্ষণ অবধি আমি ক্যাকড়াটা ধুয়ে নিয়েছিলাম। কারণ ক্যাকড়াটা যদি নোংরা থাকে তাহলে তো ভালো লাগবে না, না, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়াও হয়ে গেল। এবার ক্যাকড়া রান্না করার জন্য যেগুলো লাগবে আমার সেগুলো আনতে চলে গেলাম আমি আর আমার ভাই। এখন যাচ্ছি একটা সবজির দোকানে গিয়ে আমরা সবজি নেব কিছু, যেমন এই বেগুন নিলাম, তারপর টমেটো নিলাম, ধনেপাতা নিলাম, তারপরে আমার পছন্দ হলো ঝিঙে। যেমন ঝিঙেরও একটা রেসিপি করে নেবো, তো ঝিঙেটাও নেবো। দিয়ে ঝিঙেটাও নিলাম। দিয়ে সব কিছু নেওয়ার পর আমরা বাড়ি আসছি। দিয়ে ভাই তখন দেখাচ্ছে এই যে আমরা এই জিনিসগুলো নিলাম। বলছি হ্যাঁ রে হ্যাঁ। দিয়ে আমি বাড়ি এসে সব কাটা বাছা ধোয়া করে নিচ্ছি, কারণ সব কিছু জোগাড় করে নিয়েই রান্নাটা বসাবো। কারণ বারবার জোগাড় করা আর বারবার রান্না করার থেকে আমার মনে হয় সব কিছু রেডি করে নিয়ে বসানোটাই বেশি ভালো। সেই কারণে আমি সব কিছু কেটে নিচ্ছি। আর এই বেগুনটার পোকাও ছিল সাইডে, তো সব বাদ দিলাম, পোকা টোকাগুলো দিয়ে ছাড়িয়ে নিলাম। আমি এখানে কেটেছি ধনেপাতা, টমেটো, বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটেছি। আগে এগুলোই কেটে নিই, বেছে নিই। ভাইকে বলছি যে তুই একটু ভিডিওটা করে দে, আমি এগুলো বেছে নিই, কারণ আমি তো একা একা পারবো না না ক্যামেরাটা ধরতে, আর আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। তার জন্য ভাইকে বললাম যে ভাই একটু ক্যামেরাটা ধরে দে, আমি এগুলো কেটে টেটে নিই। মায়ের সাথে আর ভাইয়ের সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম। দিয়ে ভাই এদিকে রসুনটা ছাড়িয়ে দিল, আমি আদাটা ছাড়িয়ে নিলাম। দিয়ে আদাটা রসুনটা বেটেও নিলাম। যে শিলপাটাটা প্রথমে ধুয়ে নিলাম, আর শিলে বাটাটাই আমার মনে হয় বেস্ট হয়। এখন তো মিক্সিতেই সবাই বাটে, আমিও অবশ্য মিক্সিতেই বাটি, কিন্তু আমার মনে হলো একটু শিলে বাটি, শিলে বেটে রান্না করবো আজকে। তাই শিল নোড়া নিয়ে বসে পড়েছি মশলা বাটতে। তো ভালো করে মিহি করে আদা রসুনটা বেটে নিলাম। আমি শুধু আদা রসুনই বেটেছি, আর কিছু বাটিনি, কারণ পেঁয়াজটা তো আমি কেটেই দেবো, সেই কারণে আদা রসুনটাই বেটেছি। তো বাটা মাটা কমপ্লিট। এবার চলো তোমাদেরকে আমি রান্নাটা দেখাই। ভালো করে বাটছি যেন কোনো রকম কোনো ইয়ে না থাকে, মিহি করে বেটে নিচ্ছে। দিয়ে এখানটাতে কড়াইটা ধরিয়ে দিয়েছি, মানে গ্যাসটা ধরিয়ে কড়াইটা রেখে দিয়েছি। দিয়ে কাঁকড়াগুলো তেল দিয়ে ভাজছি, কারণ কাঁকড়াগুলো আগে ভেজে নিলে পরে কি স্বাদটা একটু ভালোই হয়। সেই জন্য কাঁকড়াগুলো একদম ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না কাঁকড়া থেকে জল বেরিয়ে জলগুলো সব টেনে নেবে ততক্ষণ অবধি আমি কাঁকড়াটাকে ভেজেছি। কাঁকড়াটা পুরো লাল লাল হয়ে গেছে ভাজার পর, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আমি কাঁকড়াটা নামিয়ে ওই বাটিতে রেখে দিলাম, কারণ কাঁকড়াটা যেহেতু ভাজা হয়ে গেল, এবার আমাকে মশলাটাও তো করতে হবে। দিয়ে পেঁয়াজ দিলাম, কড়াই আবার তেল দিলাম, দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলো, দিয়ে আলু আর বেগুন দিয়ে দিলাম। দিয়ে আলু বেগুনটা ভালো করে লাল লাল করে ভাজছি, কারণ লাল লাল করে না ভাজলে হবে না। ভাজার পর আমি যে মশলাটা ছিল বাটিতে রাখা, মশলার মধ্যে ছিল তোমার জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে না কষালে কি একটা মশলার গন্ধ বেরোবে না, সেই কারণে। তারপরে কষানোর পর ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম।
খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা তুলেছি, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে। তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমি রান্না করছি, কারণ এখানে আবার কিছু পাবলিক আছে এসে আবার বলবে যে হ্যাঁ তোমার মা রান্না করছে, তুমি পাশ থেকে একটু ভিডিও করে নিয়েছো, দিয়ে কী ভাবছো তুমিই রান্না করেছো, এরকম বলারও কিছু কিছু পাবলিক আছে। সেই কারণে আমি দেখিয়ে দিলাম যে হ্যাঁ আমিই রান্না করেছি। তারপর এখানটাতে নামিয়ে নিয়েছি কাঁকড়ার ঝাল, আর এখানটাতে করেছি ডাল। ডালের আর কি রেসিপি দেবো, সবাই তো জানে ডাল রান্না কীভাবে করে। আর এখানে করছি হলো ঝিঙে বাটা। তোমরা যদি কেউ ঝিঙে বাটার রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ঝিঙে বাটার রেসিপিটা দিয়ে দেবো। এটাও খুবই টেস্টি হয়। তারপরে আমি ভাত নিয়ে খেতে বসে পড়ে গেছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। সেই কারণে আমি ভাবলাম আগে খেয়ে নিই, তারপর তখন যা হবে হবে। দিয়ে খেয়ে দিয়ে আমি বাড়ি চলে এলাম, মানে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি এখন স্নান করতে। স্নান টান করে আমি তখন সন্ধেবেলায় যাব আবার বাড়ির দিকে। স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখছি সন্ধে হয়ে গেছে, আর এখন তো 5:30 বাজলেই সন্ধে হয়ে যাচ্ছে। তারপরে আমি চলে এলাম আমাদের দোকানে। আমাদের দোকানে এসে খানিকক্ষণ বসলাম, যেহেতু চুলটা ভিজে শুকানোর জন্য, আর ফ্যান ছিল, ফ্যানটা চালিয়ে আমি আর আমার দাদা কিছুক্ষণ বসেছিলাম দোকানে। তারপর দোকানটা বন্ধ করে দিলাম, অনেকক্ষণই বসেছিলাম দোকানে। তারপর দোকান বন্ধ করে বাড়ি এলাম। বাড়ি এসে দেখছি আমার মেয়ে চুল বেঁধেছে, মা ওকে চুল বেঁধে দিয়েছে। দেখে তো আমার খুবই আনন্দ লাগছে, চুল বেঁধেছে। আর আমি বলছি হাই করো, ও হাই করছে। তারপর ওকে নিয়ে একটু খেলা করলাম, একটু আদর করলাম ওকে। তারপর ওকে বলছি একটু হাঁটো মাম্মা হাঁটো, দিয়ে ও সে হাঁটি হাঁটি করছে। আর ওখানে বসে পড়বে, জানো, দেখবে বসে পড়বে, আর যাবে না, এই বসে পড়লো। মানে আমাকে গিয়ে ওকে তুলতে হবে, সে আমি গিয়ে আবার ওকে তুলি, তারপর হাত ধরে হাঁটে, তখন হাঁটতে দিয়ে হাঁটাহাঁটি করছিলো। তারপরে ওর পাপা চলে এলো খেতে, আমারও খাওয়া গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে এবার আমরা যাবো ওই বাড়ি। তো আমার মা পাশে বসে আছে, নইলে এক্ষুনি পড়ে যেত ও। তারপরে এই যে হাঁটাহাঁটি করছে, একাই হাঁটাহাঁটি করছে ও। ও হাঁটতে এখন খুবই ভালোবাসে, দেখতেই পাচ্ছ কি সুন্দর হাঁটছে। বসে পড়লো একটা খাপ কুড়োতে, যে খাপটা কুড়িয়ে ওর পাপাকে দিচ্ছে, আর একবার করে এসে আমাকে দিচ্ছে। দিয়ে এই করে বেড়াচ্ছে এদিক আর ওদিক। তো আজকের মতো ভিডিও এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো।